সুপ্রিয় দর্শক, শুভ সকাল। দিনের পর আসে রাত, রাতের পর আবারও শুরু হয় নতুন একটি দিনের। এই দিনটিকে অনেক বেশি কর্মচাঞ্চল্যে ভরে দিতেই আমাদের মাই টিভির নিয়মিত এই প্রভাতী আয়োজন আমার সকাল। মূলত এই অনুষ্ঠান আমরা সাজিয়ে থাকি বেশ কিছু চমৎকার আর শ্রুতিমধুর গান নিয়ে। হ্যাঁ দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি উম্মে সাবেরিনা, আর আমাদের সঙ্গে থাকছেন একজন শিল্পী মনোজ মিত্র। চলুন পরিচিত হই তার সঙ্গে। মনোজদা, কেমন আছেন? ভালো আছি, আপনারা সকলে ভালো আছেন? জি, ভালো আছি। আপনাকে অনেক শুভেচ্ছা, শুভ সকাল। শুভ সকাল। প্রিয় দর্শক, এছাড়াও যথারীতি বাদ্যযন্ত্রে আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছেন আমার ডানে তবলায় রয়েছেন জিয়াউর রহমান জিয়া ভাই, এবং বামে রয়েছেন কিবোর্ডে রফিকুল আজাদ খোকন ভাই। আপনাদেরকে শুভেচ্ছা, শুভ সকাল। শুভ সকাল আপু। মনোজদা, যেহেতু সকালের অনুষ্ঠান, স্বভাবতই জানতে চাইব সকালটা কিভাবে শুরু হয়? নিশ্চয়ই রেওয়াজের মাধ্যমে। হ্যাঁ, রেওয়াজ করা হয় মানে নিয়মিত ভোর 5টা থেকে। আচ্ছা, গানের শুরুটা কিভাবে? গানের শুরুটা ছোটবেলা থেকে। তো আসলে আমার বাবা নেই, বাবা ভালো গান করতেন। আচ্ছা, তো আমার মা বলতো যে গানটা ধরে রাখতে হবে। সেই থেকে এই বাবাকে মনে করে বা বাবার স্মৃতিকে ধারণ করে আসলে গানটাকে নিয়ে এগিয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা আরও কথা বলবো, আশা করছি ভালো লাগবে। এখন কোন গানটা দিয়ে শুরু করতে চান? এখন সুবীর নন্দী স্যারের প্রীতি করিয়া আমি যাব গো মরিয়া। ঠিক আছে, শুনি তাহলে। প্রীতি করিয়া আমি যাব গো মরিয়া, আমি যাব গো মরিয়া, অন্তরে লেখা তোমারি নাম দেখো না এ চিরিয়া, প্রীতি করিয়া আমি যাব গো মরিয়া, আমি যাব গো মরিয়া। তুমি ভালোবাসার পাখি, এসো খাঁচার দুয়ার ভাঙিয়া, খাঁচার দুয়ার ভাঙিয়া, যেথা মানুষ বোঝে ভালোবাসা, সেথা দুজনে যায় চলিয়া, দুজনে যাই চলিয়া, প্রীতি করিয়া আমি যাব গো মরিয়া, আমি যাব গো মরিয়া। যদি চন্দ্র তারা যায় নিভে, ঢাকে আধার সারা দুনিয়া, আধার সারা দুনিয়া, আমি মিলন মালা হাতে নিয়ে রব তোমার পথ চাহিয়া, তোমার পথ চাহিয়া, প্রীতি করিয়া আমি যাব গো মরিয়া, আমি যাব গো মরিয়া।
পিরিতি করিয়া আমি যাব গো মরিয়া, আমি যাব গো মরিয়া, পিরিতি করিয়া আমি যাব গো মরিয়া, আমি যাব গো মরিয়া। বাহ, চমৎকার একটি গান দিয়ে শুরু করলেন মনুস্তা। ছোট্ট করে যদি জানতে চাই, বলছিলেন যে পারিবারিক পরিমণ্ডলেই গানের চর্চাটা বেশি হয়েছে বা তাদের অনুপ্রেরণাতেই বেড়ে ওঠা। হ্যাঁ। গান নিয়ে আপনার পরিকল্পনাটা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি সঙ্গীত নিয়ে বেঁচে থাকতে চাই, সঙ্গীত নিয়েই মৃত্যুবরণ করতে চাই। বাহ, চমৎকার। এবার কোন গানটা শুনবো? এখন শোনাবো একটি আধুনিক গান। কথা লিখেছেন গৌতম চন্দ্র হাওলাদার, উনি গীতিকার, আর আমি শুধু সুর করার চেষ্টা করেছি। ঠিক আছে, শুনি তাহলে। আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না, এই মন তোমায় ছাড়া বেঁচে রবে না। তুমি বুঝলে না, না গো, তুমি বুঝলে না। আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না, আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না, এই মন তোমায় ছাড়া বেঁচে রবে না। তুমি বুঝলে না, না গো, তুমি বুঝলে না। আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না। স্বপন গড়েছিলাম আমি, সেই তুমি আজ ভাঙলে হৃদয়, করলে মরুভূমি। তোমায় নিয়ে সুখের স্বপন গড়েছিলাম আমি, সেই তুমি আজ ভাঙলে হৃদয়, করলে মরুভূমি। আমি যে কে তোমার তুমি জানলে না, না গো, তুমি জানলে না। আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না। মুখের হাসি কেড়ে নিয়ে আছো তুমি সুখে, হেসে খেলে ঘুরে বেড়াও আমার অভিমুখে। মুখের হাসি কেড়ে নিয়ে আছো তুমি সুখে, হেসে খেলে ঘুরে বেড়াও আমার অভিমুখে। সে তো আমি মানতে
পারি না, আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না। এই মন তোমায় ছাড়া বেঁচে রবে না। তুমি বুঝলে না, না গো তুমি বুঝলে না, আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না, আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না। বাহ, খুব চমৎকার গেয়েছেন দাদা। সবসময় কি আধুনিক গান করা হয় না আরো অন্যান্য গানও করা হয়? হ্যাঁ, আধুনিক, নজরুল সঙ্গীত এবং লোকপল্লী। আচ্ছা আচ্ছা, তার মানে গানের সব ক্ষেত্রেই বিচরণ রয়েছে। হ্যাঁ, এবার কোন গানটা শুনবো? এখন শোনাবো অ্যান্ড্রু কিশোর স্যারের বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান। আচ্ছা আচ্ছা। আমার মা বলতো যে ওই গানটা সবসময় তুই হৃদয়ে রাখবি। আচ্ছা, এখন একটু চেষ্টা করবো আর কি। ঠিক আছে, শুনি তাহলে। বাবা যেন আমার প্রাণ। খুবই হৃদয়স্পর্শী একটি গান যেটি আপনি গাইবার চেষ্টা করেছেন।
গানটি শুনতে শুনতে বুঝতে পারছিলাম আপনি ভীষণ আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন এবং মনে হয় পরিবার এবং বাবার সঙ্গে আসলে সম্পর্কটা খুব গভীর। সেটা কি বাবাকে খুব বেশি আগে হারিয়ে ফেলেছেন এই কারণে? হ্যাঁ, আমি ছোটবেলায় হারিয়েছি বাবাকে। সেজন্যই হয়তো মায়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। হ্যাঁ, চেষ্টা মায়ের টিভি করছি। পরিবারের দোয়া থাকবে, আশীর্বাদ থাকবে, আপনি যেন আপনার এই পথটা আরো সুগম হয় এবং আরো দূরে এগিয়ে যেতে পারেন। আচ্ছা মনোজ দা, গানের সূত্রে একটা প্রশ্ন জানতে ইচ্ছে হচ্ছে। প্রথম লাইনটা হচ্ছে বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান। আপনি আপনার বাবার মুখে প্রথম কোন গানটা শুনেছিলেন? এটাই কি? এটাই সম্ভবত। সম্ভবত আমি খুব এটাই। ছোট তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার কোন গানটা শুনবো? এখন একটি মৌলিক গান, মানে আমি কথা লিখেছি, সুর করেছি, মানে চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আধুনিক গান। শুনি তাহলে। তুমি যে এসেছিলে আমার কাছে, শূন্য বুকটা ভরিয়ে দিলে, শূন্য বুকটা ভরিয়ে দিলে, শূন্য বুকটা ভরিয়ে দিলে, আর তো কিছুই চাহি না যে তুমি যে এসেছিলে, তুমি যে এসেছিলে আমার কাছে, শূন্য বুকটা ভরিয়ে দিলে, শূন্য বুকটা ভরিয়ে দিলে, শূন্য বুকটা ভরিয়ে দিলে, আর তো কিছুই চাহি না যে তুমি যে এসেছিলে। ভালো যদি নাই বাবাসো তবে শুধু ঘৃণাই করো, ভালো যদি নাই বাবাসো তবে শুধু ঘৃণাই করো, ছায়া হয়ে থাকবো আমি তোমারই চতুর্পাশে, তুমি যে এসেছিলে। পাথরের খোয়া যেমন ঘষে ঘষে ক্ষয় হয়, আমার জন্য প্রাণটা তোমার একটু কি কাঁদে নাই। পাথরের খোয়া যেমন ঘষে ঘষে ক্ষয় হয়, আমার জন্য মনটা তোমার একটু কি কাঁদে নাই। তুমি যেদিন ডাকবে কাছে পাবে না আমায় খুঁজে, তুমি যেদিন ডাকবে কাছে পাবে না আমায় খুঁজে, ভালোবাসা এমন জিনিস বুঝবে তুমি অবশেষে, তুমি যে এসেছিলে, তুমি যে এসেছিলে আমার কাছে, শূন্য বুকটা ভরিয়ে দিলে, শূন্য বুকটা ভরিয়ে দিলে, শূন্য বুকটা ভরিয়ে দিলে, আর তো কিছুই চাহি না যে তুমি যে এসেছিলে, তুমি যে এসেছিলে, তুমি যে এসেছিলে। বাহ, আপনার লেখা এবং সুর করা, মানে আমরা একটা মৌলিক গান শুনে ফেললাম মনোজদা। হ্যাঁ, আরো গান লিখবার ইচ্ছা আছে? আপনাদের দোয়া এবং আশীর্বাদ পেলে, সহযোগিতা পেলে অবশ্যই চেষ্টা করব। অবশ্যই আমাদের দোয়া থাকবে। এবারে কোন গানটা শুনবো? গীতিকার গৌতম চন্দ্র হাওলাদার স্যারের আরেকটি গান গাইবার চেষ্টা করব। ঠিক আছে। বড় ভুল করেছি তোমাকে ভালো
বেশি বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে। বুঝলাম আমি তাই অবশেষে বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে। ভালোবাসা নয় তো প্রতারণা, সেই কথায় আমার ছিল ধারণা। ভালোবাসা নয় তো প্রতারণা, সেই কথা আমার ছিল ধারণা। এই মন এখন তা বুঝে গেছে, বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে। ভালোবাসা ছলনা জানা ছিল না, কেন তুমি করলে এমন আমায় বলো না। ভালোবাসা ছলনা জানা ছিল না, কেন তুমি করলে এমন আমায় বলো না। তবে কি ভালোবাসা মানে মিছে, বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে। বুঝলাম আমি তা অবশেষে বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে। বুঝলাম আমি তা অবশেষে বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে। চমৎকার গেছেন মনুস্তাক। এবার কোন গানটা করবেন? এবারে আমার কথাও সুরে চেষ্টা করেছি। গানের কথা হচ্ছে যদি তোমায় পেতাম। ঠিক আছে, শুনি তাহলে। যদি তোমায় পেতাম শুধু ভালোবাসতাম, গানের সুরে তোমার প্রাণ ভরিয়ে দিতাম। যদি তোমায় পেতাম শুধু ভালোবাসতাম, গানের সুরে তোমার মন ভরিয়ে দিতাম। যদি তোমায় পেতাম যদি হও নীল আকাশের তারা, আমি চন্দ্র হয়ে তোমার ডাকে
নীল আকাশের তারা, আমি চন্দ্র হয়ে তোমার ডাকে দেব সাড়া। তোমায় পাবো জানি দু চোখে আমার, স্বপ্ন শুধুই ভরা। যদি তোমায় পেতাম শুধু ভালোবাসতাম, গানের সুরে তোমার মন ভরিয়ে দিতাম। যদি তোমায় পেতাম। নদীর ঢেউয়ের স্রোতে যদি যাই অজানায় ভেসে, তুমি থেকো গো বসে আমার ভালোবাসার তীরে। নদীর ঢেউয়ের স্রোতে যদি যাই অজানায় ভেসে, তুমি থেকো গো বসে আমার ভালোবাসার তীরে। আজ শপথ করি দুজনে মিলে, আমরা দুজন চিরসাথী। যদি তোমায় পেতাম শুধু ভালোবাসতাম, গানের সুরে তোমার মন ভরিয়ে দিতাম। যদি তোমায় পেতাম শুধু ভালোবাসতাম, গানের সুরে তোমার মন ভরিয়ে দিতাম। যদি তোমায় পেতাম, যদি তোমায় পেতাম, যদি তোমায় পেতাম। বাহ, চমৎকার আরেকটি মৌলিক গান শুনলাম, খুবই সুন্দর হয়েছে। আশা করছি আপনার কাছ থেকে আরো বেশি মৌলিক গান আমরা ভবিষ্যতে পাবো। কি বলেন মনুস্তা? অবশ্যই। মনুস্তা, এবার কোন গানটা করবেন? আধুনিক গান করব। গীতিকার গৌতমচন্দ্র হাওলাদার, সুরকার মনোজ মিত্র, মানে আমি চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনি তাহলে। তোমার কথা মনে পড়তে চোখে জল আসে, ফেলে আসা দিনগুলি স্মৃতি হয়ে ভাসে। তোমার কথা মনে পড়তে চোখে জল আসে, ফেলে আসা দিনগুলি স্মৃতি হয়ে ভাসে। কেন জানি না আমি, কেন জানি না, কেন জানি না আমি, কেন জানি না। তুমি বলে দাও মন কেন তোমাকে পেতে চায়। তুমি বলে দাও মন কেন তোমাকে পেতে চায়। কেন জানি না আমি, কেন জানি না, কেন জানি না আমি, কেন জানি না।
মন বোঝো না প্রিয়া আমার, কেন বোঝো না তুমি, কেন বোঝো না, কেন বোঝো না তুমি, কেন বোঝো না। তোমার কথা মনে পড়তে চোখে জল আসে, ফেলে আসা দিনগুলি স্মৃতি হয়ে ভাসে। তোমার কথা মনে পড়তে চোখে জল আসে, ফেলে আসা দিনগুলি স্মৃতি হয়ে ভাসে। তোমার কথা মনে পড়তে চোখে জল আসে, ফেলে আসা দিনগুলি স্মৃতি হয়ে ভাসে। কেন জানি না আমি, কেন জানি না, কেন জানি না আমি, কেন জানি না। অনুষ্ঠিত আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার মৌলিক কিছু গান আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা ভবিষ্যতে আশা করছি আবার আপনার সঙ্গে দেখা হবে এবং আপনার অ্যাজ এ গীতিকার এবং সুরকার আপনার লেখা এবং সুর করা গান আমরা শুনতে পারবো, কি বলেন? অবশ্যই, হ্যাঁ। সেই সঙ্গে আপনি আপনার বাবার স্মৃতিকে আঁকড়ে ধরে এগিয়ে যান। মাই টিভি পরিবারের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, আশীর্বাদ থাকবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আসবার জন্য। সেই সঙ্গে জিয়া ভাই এবং খোকন ভাই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত প্রভাতী আয়োজন আমার সকাল অনুষ্ঠানটি এখানে শেষ করতে হচ্ছে। যদিও যেতে ইচ্ছে হচ্ছে না, তবু সময় বলছে যেতে হবে, কি আর করা। আগামীকাল সকালে আবারও একই সময়ে দেখা হবে আপনাদের সঙ্গে মাই টিভির পর্দায়। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই মাই টিভির সঙ্গেই থাকুন। বিদায় নিচ্ছি আমি উম্মে সাবরিনা। আল্লাহ হাফেজ।